এক নাম্বার নামাজ কায়েম করা। সমাজের শতভাগ লোক নামাজি হবে। আজান দেওয়ার সাথে সাথে সবাই নামাজে চলে যাবে। আজকে না কালকে, কালকে নয় পরশু, এরকম কোন উজুর আপত্তি চলবে? চলবে? নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। জোরে কোন ঠিক না? এটা নকল। এই গানের জন্য বাংলাদেশ এক সময় পাগল আছিল। রাস্তাটা হাঁটলেও মানুষ এই গান গাইতো। হ্যাঁ, বেদের মেয়ে জোস্তার গান। আমি চিন্তা করলাম এইটা মানুষের মুখ হতে লাড়ানোর লাগিয়া একটা নামাজের গান বানাইলাই নকল। এই জন্য নামাজের গানটা বানাইছি। এটা এক সময় বাংলাদেশে খুব ভাইরাল ছিল, মানুষ অনেক গাইতো। আজকে আমার সাথে আপনার একটু গান মনে হয়ে গেছে, যেহেতু একটু বলে দেই। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। ঠিক না? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। ঠিক না? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। এইভাবে তে হেলাই খেলাই সময় শেষ হইছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। তাহলে এক নাম্বার কাজ নামাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করা। কথা কোন ঠিক কিনা? বর্তমানে সুদ ভিত্তিক অর্থনীতি এটা পাল্টায়া, এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ওমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি মুজাহাদা করে দিনের পথে, সে মূলত নিজের জন্যই মুজাহাদা করে, এটা অন্য কারোর জন্য না। আপনি জিকির করবেন, লাভ আপনার। নামাজ পড়বেন, লাভ আপনার। দিনের দাওয়াত দিবেন, লাভ আপনার। আমার মতো আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দি যদি ইসলামে আন্দোলন না করি, ইসলামের কিচ্ছু হইতো না, ক্ষতি হইব আমার। কথা কোন ঠিক কি ঠিক না? আর আমার মতন আপনার মতন সলিমুদ্দি কলিমুদ্দি যদি ইসলামী আন্দোলনে শরিক হতে পারি, এটা আমার কোনো বাহাদুরি না, এটা আমার কপাল বালা। এই জন্য আমি ইসলামী আন্দোলনে শরিক হইতে পারছি। কথা কোন ঠিক কি ঠিক না? এটা আল্লাহর রহমত আছে। কার রহমত? আল্লাহর রহমত। এবার যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য বাংলাদেশে বহুদিন যাবৎ চেষ্টা হচ্ছে। এই 54 বছর মানুষের ভাই বাট্টায় হইয়া বিভিন্ন দিকে ছুটাছুটি করছি। এইবার অন্তত সিদ্ধান্ত নিলাম যাকাত ভিত্তিক অর্থনীতি গঠনের জন্য কোরআনের পক্ষে রায়টা দিব। মুসলমান হিসাবে আমি এখানেই থাকতে চাই। সিদ্ধান্ত এখন আপনি নেন, আপনি কোথায় থাকতে চান? আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? যুব সমাজ যদি চেষ্টা করে, আগামীর সমাজ ব্যবস্থা কোরআনের সমাজ হবে ইনশাআল্লাহ। তারপরে কথা বাড়াইতে চাই না। এই যাকাতের কথা বললে রাত 2-3 ঘন্টার দরকার, ওদিকে যাচ্ছি না। পরের কথা হলো ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, এটা ফরজ। এটা কি? ফরজ। এরপরের কথা হলো ও নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই অসৎ কাজ থেকে ফিরায় রাখতে গিয়া যদি জেল হয়, জুলুমের শিকার হয়, ফাঁসির দড়ি গলায় আসে, তাহলে তাদের মতন আমাদেরকে হাসি মুখে ফাঁসির রশি গলায় নিতে হবে। তারপরেও আমাদেরকে দিনী আন্দোলন থেকে চুল পরিমাণ পিছনে হঠাৎ যাবে না, যাবে না, যাবে না। জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, কি চমৎকার গান! বাংলাদেশে যখন ঝড় তুফান উঠে তখন ওলি আল্লাহর গান গায়, আলেম ওলামাদের গান গায়। আর যখন ঝড় তুফান জায়গা, তখন খালি কয় কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। আছে না নাই? কথা কয় না? সেই দিন ভূমিকম্প হয়েছে, রেডিও টেলিভিশনে দেখে গান গায় ওলি আল্লাহর। ঝড় তুফান হলে কক্সবাজার যদি 10 নম্বর সিগন্যাল দেয়, তো ওলি আল্লাহর গান। ওলি আল্লাহর বাংলাদেশ, ওই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই আবু সাঈদের বাংলাদেশ, শহীদ মুগ্ধর বাংলাদেশ, শরীফ হাদির বাংলাদেশ, আল্লামা সাঈদের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ।
ওলি আল্লাহর বাংলাদেশ, ওই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। মারহাবা কোন, আরো জোরে জোরে কোন মারহাবা। এই চারটি কাজ করবে, মেহনত করবে দিনের পথে, কিন্তু দুনিয়ায় কারো কাছে ভাবা চাওয়া যাবে না, পুরস্কারের আশা করা যাবে না। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, এটার প্রতিদান দিবেন কে? আল্লাহ। কথা কয় না, আল্লাহ দিবেন। সুতরাং ত্যাগ কুরবানি এটা তো জানের কাজ, এখন মালের কাজ। ওয়াদা যায় যা করছেন এটা দিয়ে দিবেন, ফাললে একটু বাড়াইয়া দিয়েন, ইঙ্গিতে কইলাম বুঝে নিয়েন। কথা কোন ঠিক ঠিক না? আমার ছেলেটা, বড় ছেলেটা আজকে বাড়িতে কয়, আব্বা তুমি বলে 2 মাসের বেতন দিয়ে লাইবা, ওয়াদা দিছিলাম। কই হরে বাবা, কয় কিলার হইছে না তো, কিছু বাহির হইছে, হেঁটি দাও, আমি বিকালবেলা জমা দিয়ে দিলাম। চিন্তা করলাম ফোলায় কইছে আমার দিয়া লন লাগে, দিয়ে দিছি। মারহাবা কোন। আমার এই ছেলের জন্য আমার চিন্তা করুন লাগে না, নামাজের শাসন করুন লাগে না। কেরে এমন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় আছে ছাত্রঘর, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পরে তাকে নামাজের কথা কম লাগে না, তারাই উল্টা আঙটে নামাজের কথা কয়। মার হাবা কইতেন না? হ্যাঁ, উপজেলা সেক্রেটারি হয়েছে সেটিং, এই নতুন সেট আপে। হ্যাঁ, এখন দেখি আগে তো পাইতে একটু পাইতাম, অনে আর বাইক নাই। তো আমি মোটরসাইকেল কিনে দিছি না, আমার বাড়িওলি কয় ফোলারে মোটরসাইকেল দাম যেত না, এই মোটরসাইকেল চালানি না আমার ভাল লাগে না। হ্যাঁ গে তার মামারটা লয়ে বসছে, এলা চিন্তা করছে মামারটা যেহেতু আনছে এলা বাবাই যদি কিনে নেয়, কারণ ওখানে তার আর সাইকেলটা চলতো না, ওখানে তার মোটরসাইকেল দরকার। তাহলে এমন একটা সন্তান গঠন করেন যেই সন্তানটা আমরা নামাজের কথা কখন হতো না, সেই সন্তান ওই নামাজের সময় আপনারা ডাক দিব, আব্বা আজান দিছে উঠো, মারহাবা কোন। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনাদের সন্তানগুলো ভর্তি করে দিবেন। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার লাগে ক্লাস 1 2 পড়লেই চলে, এটা আইএ পাস করে গিয়ে ইন্টারভিউ দেওয়ার লাগে না। বুঝে নিয়েন, আকলের ইশারা ব্যাকলের টেক্কা। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরো আস্তে কর আমিন। আমিনের শব্দটা জোর হইব না আস্তে? একটু জোরে কোনছেন আমিন। একটু হাতটা উপরে তুললা গভীর রাত্রে আল্লাহকে ডাকবেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এবার লক্ষ্য করে শুনেন, আপনি দাওয়াতি কাজ করলেন, সমাজ কোরআনের সমাজ হয়ে গেল। আপনার দায়িত্ব 4টি কাজ করা, 4টা বিল আপনি সংসদে আনলেন। 4 বিল কায়েম হয়েছে। নামাজের আজান হওয়ার পরে কিশোরগঞ্জ ময়মনসিংহ সড়ক, রাস্তার ধারে সব গাড়িগুলি পার্কিং। ড্রাইভার বলে, ভাই এখন জোহরের নামাজ হবে, আমরা সবাই পাশের মসজিদে চলে যাই। তাম বাংলাদেশের দৃশ্য যদি এমন হয়, কিশোরগঞ্জের ব্যবসায়ীরা দোকানে তালা লাগায় নাই, মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। স্বর্ণের দোকান খোলা, একটা স্বর্ণ চুরি হয় না। বিভিন্ন মাল সামানা রেখে দোকানদার নামাজে চলে গেছে, কোনো দোকান থেকে কেউ কোনো কিছু চুরি করে না। এমন একটা সুন্দর সমাজ, এমন একটা সোনালী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আপনারও দেখা উচিত। এমন একটা সুন্দর বাংলাদেশ যদি কায়েম হয়ে যায়, কোনো চুরি না হয়, কারো মাল সম্পদ নষ্ট না হয়, কারো মাল কেউ আত্মসাৎ করে না, কালিমার পতাকা উড়ল। গভীর রজনীতে কিশোরগঞ্জ জেলখানার মোড়ে একটা মহিলা নেমেছে। ওই মহিলা রাতের বেলায় কোনো গাড়ি নাই, রিক্সা নাই, অটো নাই, আগায় নেওয়ার মতন কোনো লোক নাই। এই মহিলা হেঁটে হেঁটে শাহেদল যাবে, শাহেদল পর্যন্ত গেল, কোনো যুবক খারাপ দৃষ্টিতে তার দিকে তাকালো না। একমাত্র আল্লাহর ভয় ছাড়া ওই যুবতী সুন্দরী রূপসী মহিলার দিলের ভিতরে ইফটিজিং এর ভয় নাই, কোনো প্রকার র‍্যাপ হওয়ার ভয় নাই। আল্লাহকে ভয় করে জিকির করে করে বাড়িতে পৌঁছে গেছে। এমন একটা সুন্দর সোনালী সমাজ আমার বাংলাদেশে হোক, এটা আমরা চাই কি চাই না? আমার ভাইয়ানা, আল্লাহ বলেন এমন সুন্দর সোনালী সমাজ যদি তোমাদের দেশে হয়ে যায়, আমার দায়িত্ব হয়ে যায় তোমাদের অভাব অনটন দূর করে দেওয়া। তোমাদের যত খনি আছে, যত খনিজ সম্পদ আছে, সবগুলোর ঢাকনা খুলে দিয়া আমি ভাষায় দিব, চিরতরে অভাব চলে গিয়া ধনী হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন আমি এখানে বসে নোট করি, এখানে বসার পরে একটু সময় পেয়েছি, কয়েকটা আয়াত নোট করলাম কোরআন শরীফ থেকে বের করে, তখন খুব করে মনে হয়ে গেল আমার আল্লামা সাঈদী